আমরা কি নিজের নামে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি? কিংবা আমরা আমাদের মাল্টিপল ইউটিউব চ্যানেল কি আমাদের একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারি? অথবা আমরা আমাদের মাল্টিপল ইউটিউব চ্যানেলের আর্নিং আমাদের একটা মাত্র ব্যাংক অ্যাকাউন্টে কি নিতে পারি? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের যদি সঠিক উত্তর না জানা থাকে, তাহলে শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব যে আপনাদের ইউটিউব ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে হাজার হাজার ইউটিউবাররা কিন্তু তাদের একাধিক ইউটিউব চ্যানেল খুলছেন। তো মাল্টিপল ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিন্তু সেরকম কোনো কষ্ট করতে হয় না, তার কারণ ডিফারেন্ট জিমেল অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা নিজেদের মাল্টিপল ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর তার যখন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা কি মিনিমাম ক্রাইটেরিয়া থাকে মনিটাইজেশনে, সেটা যখন সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু সেই চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার অ্যাপ্লাই নাও অপশনটা যখন চলে আসে তখন সেখানে যখন ক্লিক করবেন তার আন্ডারে 3টে অপশন আপনারা পেয়ে যাবেন। নাম্বার 1 অপশন যেটা থাকে সেটা হচ্ছে রিভিউ বেসড টার্মস। সেখানে ইউটিউবের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো কিন্তু চেক করতে হয়। ঠিক আছে, চেক করে নেক্সট করে দিতে হয়। নাম্বার 2 যে অপশনটা থাকে সেটা হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। আর নাম্বার 3 যেটা থাকে সেটা হচ্ছে গেট রিভিউ। তো নাম্বার 2 অপশনে যেটা থাকবে সেটা হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। সেটাকে যখন ক্লিক করবেন তখন তার আন্ডারে কিন্তু 3টে অপশন আপনারা পেয়ে যাবেন। নাম্বার 1 অপশন যেটা থাকবে সেখানে ইউটিউব আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি অলরেডি এক্সিস্টিং ইউজার, আপনার কি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, নাকি নাম্বার 2 যে আপনি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, নাকি নাম্বার 3 আই ডোন্ট নো। এখান থেকে কিন্তু গল্পের মোড় ঘুরছে। তো ঠিক যেই প্রশ্নটা দিয়ে আমরা ভিডিও শুরু করেছিলাম, ঘুরে ফিরে কিন্তু আবার সেই প্রশ্নে এসে আমরা দাঁড়ালাম যে একজন কি একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে? এর উত্তর হচ্ছে না। একজন ব্যক্তি তার লাইফ টাইমে একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। তো এইবার প্রশ্ন আসছে, যখন আমাদের কাছে অপশন আসছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, সেখানে তো ক্লিক করলে প্রথম অপশনই চলে আসছে যে আপনি কি এক্সিস্টিং ইউজার, আপনার কি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তাহলে আমি সেটা ক্লিক করে দেবো, তাহলে তো নিশ্চয়ই আর সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে না। এখানেই আসছে আমাদের পয়েন্ট নাম্বার 2, যে দ্বিতীয় প্রশ্ন আমরা করেছিলাম যে সেটা হচ্ছে মাল্টিপল ইউটিউব চ্যানেল কি একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিংক করা যায়? তো টেকনিক্যালি যদি এর উত্তর দিই তাহলে কিন্তু হ্যাঁ, আপনারা পারবেন। আপনাদের একাধিক ইউটিউব চ্যানেল কিন্তু আপনারা একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিংক করতে পারেন। এতে সুবিধা রয়েছে অনেক, তার কারণ হচ্ছে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ডিটেলস দেওয়া রয়েছে, আপনাদের ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে। তো আমাকে এক্সট্রা আর খাটনি করতে হবে না, তার কারণ হচ্ছে একাধিক ইউটিউব চ্যানেলে যে আর্নিং গুলো হবে সেগুলো কিন্তু একটা জায়গাতে এসে জমা হবে। তো এটা তো গেল পজিটিভ দিক। এর নেগেটিভ দিকও রয়েছে। সেটা কি? আপনাদের যখন একাধিক ইউটিউব চ্যানেল একটা মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে, সেখানে যদি কোনো পার্টিকুলার একটা চ্যানেলে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা অন্য চ্যানেলে গিয়ে এফেক্ট করতে পারে। বা অন্যভাবে যদি আমরা দেখি, যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের সেই সমস্ত ইউটিউব চ্যানেলে কিন্তু সমস্যা হতে পারে, অনেক বড় রকম সমস্যার কিন্তু সম্মুখীন আপনারা হতে পারেন। সুতরাং আমি রেকমেন্ড করব যে আলাদা ইউটিউব চ্যানেলের জন্য আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তো এইবার প্রশ্ন আসছে, আচ্ছা অ্যাডসেন্স অ্যাকাউন্টে না হয় আমি আমার কোনো ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিয়ে দিলাম, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় তো আমি আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতেই পারি। আমার কষ্ট করে আর্ন করা টাকা তো অ্যাটলিস্ট আমার অ্যাকাউন্টে ঢুকুক। এর উত্তর হচ্ছে না, সেটা করবেন না। অ্যাডসেন্স অ্যাকাউন্টে যার ডিটেলস দেওয়া রয়েছে ঠিক তারই কিন্তু ব্যাংকের ডিটেলস আপনি দেবেন, কারণ সেটা যদি না করেন তাহলে কিন্তু ইনফরমেশনে মিসম্যাচ হয়ে যাবে। এখানে কিন্তু অনেক বড় সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আর নিজের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস যদি আপনারা সেইখানে দেন যেখানে আপনার ফ্যামিলি মেম্বারের অ্যাডসেন্স ইনফরমেশন রয়েছে, তাহলে কিন্তু অ্যাডসেন্স টিমের নজরে আপনারা পড়ে যেতে পারেন, যেখানে অলরেডি আপনার একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট রয়েছে যেখানে ব্যাংক ডিটেলস আপনার দেওয়া রয়েছে। সুতরাং দুটো যখন ম্যাচ করবে তখন কিন্তু আপনি আবারও অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারে। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এত অবধি ছিল। কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে এখনো নতুন রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।